ভাইয়া আমার নাম ইমন। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। নারীর কাছ থেকে টাকা, গাড়ি ও আইফোন নিয়ে কেটে পড়লেন এনসিপি নেতা সার্জিস আলম এবং ইমরাতুল রশিদ। আজকের সময়ে আমাদের ভাবা উচিত, নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। দেশের ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যা নিয়ে ভাবাটা ভীষণ জরুরি। কিছু মানুষ যখন সংলাপে বসে তখন সেটাকে বলা হয় স্বাধীনতার অংশ, অথচ অন্য কেউ কিছু বললেই তাকে সন্ত্রাসী তকমা দিয়ে দমন করার চেষ্টা করা হয়। আসলে এটা কি ন্যায্য? চারপাশে যা ঘটছে তা কি গণতন্ত্রের চিত্র নাকি স্বৈরশাসন? দেশের ভেতর এখন যা চলছে তা দেখে সাধারণ মানুষও চিন্তিত। কারা করছে এসব? কে দিচ্ছে এই অন্যায়ের সুযোগ? সম্প্রতি আরও একটি ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে 7 লাখ টাকা এবং একটি আইফোন আত্মসাৎ করেছেন ইমামুল রশিদ ও সার্জিস আলম। যদি এটি সত্যি হয় তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে তবে সেটা অবশ্যই নিন্দনীয়। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মহিলাকে বলতে শোনা যায়, এখানে 3 কোটি টাকা কম আছে, একটু সমস্যায় আছি, তাই 3 কোটি দেওয়া সম্ভব হচ্ছে না। এই ঘটনা উল্লেখ করে ইমামুল রশিদ তার ফেসবুক স্ট্যাটাস দেয়, এই টাকা ভদ্র মহিলা ডোনেশন হিসেবে আমাদেরকে দিয়েছে, চাঁদা হিসেবে নয়। সোশ্যাল মিডিয়া যা দেখানো হচ্ছে সেটা ভুল। এর আগে ওই মহিলা একাধিকবার ডোনেশন দিয়েছে। তিনি আরো বলেন, গোপনে ভিডিও ধারণ করা ওই নারীর অসৎ উদ্দেশ্য ছিল। এনসিপি দল থেকে কখনোই ওই মহিলার কাছে চাঁদা চাওয়া হয়নি। ইমামুল রশিদের সাথে ঘটে যাওয়া ঘটনার ঠিক পরের দিন সার্জিস আলমের একটা ফোন কল ফাঁস হয়। আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপান্তর, ওইটার যে হচ্ছে টপ ফ্লোর, ওইখানে যে রেস্টুরেন্ট, ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওইখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। সেখানে শোনা যায় ওই একই মহিলার সাথে দুপুর 2টার সময় সার্জিস আলমের দেখা করার কথা ছিল। সার্জিস আলম 3টা পর্যন্ত অপেক্ষা করার পরও মহিলা দেখা করে না। এদিকে ভদ্রমহিলা দাবি করে তার কাছে টাকা আর দামি আইফোন ক্রয়ের টাকা নিয়ে তারা আর কখনো আমার সাথে যোগাযোগ করে না। আমি ফোন দিলে তারা ফোন রিসিভ করে না, দেখা করতে বললে দেখাও করে না। মহিলাটি আইফোন ক্রয়ের রসিদ এবং টাকা নেওয়া রসিদ প্রমাণ হিসেবে এছাড়াও ভদ্রমহিলা দাবি করে তারা ওয়ালটন এবং পার্টিক্স থেকে পণ্য ক্রয় করার জন্য টাকা নিয়েছে। পরবর্তীতে আমার কাছে একটা গাড়িও নেয়। সার্জিস আর ইমামুলের প্রয়োজন মিটে গেলে আমি তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও তারা আর কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে না। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, টাকা আদায় কি চাঁদা ছিল নাকি ওই মহিলা ডোনেশন হিসেবে দিয়েছে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।